দেখো আজ আমরা করব 7.4 কোষে দেখি। প্রশ্ন করা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1। আমরা কি করব, x+1 এর শূন্যটা বের করে নেব। কত হবে না -1, কারণ আমরা x+1 = 0 ধরে x = -1 পেয়ে যাব। যেটা -1 পাবো সেটা এই যে বহুপদী সংখ্যামালাগুলো আছে প্রত্যেকটাতে বসাবো এবং প্রত্যেকটার ভাগশেষ যদি শূন্য, প্রত্যেকটাতে বসাবো এবং ভাগশেষ যাদের শূন্য আসবে তখনই সেই সমস্ত বহুপদী সংখ্যামালার উৎপাদক হয়ে যাবে x+1। আর যাদের শূন্য আসবে না তার মানে ওই বহুপদী সংখ্যামালার উৎপাদক x+1 নয়। এটা আমরা লিখে দেবো। চলো দেখাই কীভাবে এটা আমরা সলভ করি। দেখো এখানে উৎপাদকটা দেওয়া আছে x+1, আমি লিখেছি x+1 = 0। ঠিক আছে, আমি এটাকে 0 করে নিয়েছি। এবার x = -1, অর্থাৎ এই উৎপাদক যদি হয় x+1 তার শূন্য হচ্ছে -1। আমি লিখে রেখেছি, দেখো fx = প্রথম বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে, এটার একটা উৎপাদক x+1 বটে না নয় সেটা প্রমাণ করার জন্য আমি এখানে এর যে শূন্য সেটা বসিয়ে দেবো। দেখব যে এর ভাগশেষটা শূন্য আসছে কি না। তো চলো বসাই, দেখাই। 2 এক্সের জায়গায় বসাবো -1 তার কিউব, তারপর লিখব 3 এক্সের যে জায়গায় আছে সেখানে লিখব -1 তার স্কোয়ার, এটা এখানে -1, আর এখানে বসিয়ে দিব f of -1। এটা কত আসবে, -1 এর হোল কিউব মাইনাস হয়, -1 হবে। 3 -1 এর হোল স্কোয়ার কী হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে -1। এরপর আমরা লিখব 2 × -1 -2 প্লাস 3 -1 -2 -1, এটা হয়ে যাবে -3 প্লাস 3, এই দুটো কেটে গেল, 0 চলে এলো। অতএব ভাগশেষ কী আসছে দেখতে পাচ্ছি, শূন্য। অতএব আমি লিখে দেবো কি, অ্যান্সার কী লিখব, অ্যান্সার লিখব উৎপাদক। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার x+1 হচ্ছে একটা উৎপাদক, x+1 হবে একটা উৎপাদক। এখানে আমরা অ্যান্সার লিখব উৎপাদক, এটাই অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোশ্চেনটা করব। দেখো আবার আমরা সেকেন্ড কোশ্চেনে x এর জায়গায় -1 বসাবো। আমি দেখো লিখে রেখেছি fx = x4 x³ -x² + 4x + 5। এখানে দেখো x এর জায়গায় -1 বসানো হয়েছে, -1 হোল টু দি পাওয়ার 4 -1 হোল টু দি পাওয়ার কিউ, এখানে মাইনাস আছে, -1 হোল স্কোয়ার প্লাস 4 -1 প্লাস 5। -1 এর হোল 4 কী হয়ে যাবে না মাইনাস, এটা ইভেন নাম্বারে আছে প্লাস হয়ে যাবে। এটা -1 হোল কিউ, এটা অড নাম্বারে আছে -1 হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে -1 তার হোল স্কোয়ার ইভেন নাম্বারে আছে প্লাস হয়ে যাবে প্লাস 4, এখানে মাইনাস আছে বলে প্লাসে মাইনাসে -4, এটা +5। তারপর দেখো এখানে 1 লিখে নিলাম, প্লাসে মাইনাসে -1 প্লাসে মাইনাসে -1, এটা -4, এটা +5। এখানে +5 +1 +6 লিখে নেবো, +4 -1 -1 -6, 6 - 6 = 0। অতএব অ্যান্সার কী আসবে, উৎপাদক। অতএব কারণ x+1 যেটা আমরা ধরেছিলাম x+1, এটা এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হচ্ছে -1 বসিয়ে দেখতে পাচ্ছি যে এরও শূন্য চলে আসছে। অতএব x+1 হলো এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। সেই জন্য লিখে দেবো অ্যান্সার হ্যাঁ উৎপাদক। এরপর আমরা থার্ড কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের তারপরে 3 নম্বর যে অঙ্কটা আছে এটা, ঠিক আছে, আমি 3 নম্বর দিয়ে রাখলাম, এটা 3 নম্বর। উপরে যেটা করলাম সেটা হচ্ছে 2 নম্বর, আর তার আগেরটা হচ্ছে 1 নম্বরের। ঠিক আছে, দেখো এখানে এই যে 3 নম্বরের অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কত বসাবো, -1 এক্সের জায়গায়। 3 নম্বরের অঙ্কটা লিখে নিয়েছি এবং লেখার পর এখানে -1 বসিয়ে দেবো। দেখো আমি এখানে -1 বসাচ্ছি, দেখো এক্সের জায়গায় -1 তার হোল কিউ, এক্সের জায়গায় -1 তার হোল স্কোয়ার, এখানে 7 আছে, এক্সের জায়গাতে -1, এখানে +1, যেটা আছে সেটাই। -1 এর হোল কিউব যেটা, এটাই অড নাম্বারে আছে, অতএব এই জায়গাটা হয়ে যাবে -1ই হয়ে যাবে। দেখো এটা -1 -1 এর হোল স্কোয়ার, এটা ইভেন নাম্বার আছে +1, এটা প্লাসে মাইনাসে -7, এটা +1। এরপর দেখো প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে -7, এটা প্লাসে প্লাসে +1, এটা -7, এটা +1। -7 আর -7 -14, এখানে -14 আর 1 + 1 হয়ে যাচ্ছে 2, -14 + 2 মানে হচ্ছে -12।
এটা কিন্তু, অতএব এর অ্যান্সার কী লিখবো, এটা জিরো এলো না, অতএব অ্যান্সার লিখবো উৎপাদক নয়, উৎপাদক নয়, এটা অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্কটা। এফএক্স আমরা লিখে নিয়েছি 3 + 3x মাইনাস 5x³ মাইনাস 5x⁴। এক্সের জায়গায় আমরা কত বসিয়ে নেব না -1, 3 প্লাস এক্সের জায়গায় -1, -5 এক্সের জায়গায় -1 তার কিউব, -5 এক্সের জায়গায় -1 হোল 4, 3 লিখেছি, প্লাসে মাইনাসে -3, -5 এখানে দেখো -5, -1 তার হোল কিউব, এটা অড নাম্বারে আছে মাইনাস হয়ে যায়, এখানে লিখব -5, এটা -5 হোল 4 ইভেন নাম্বারে আছে +1 হয়ে যাবে। এবার দেখো 3 - 3 এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +5, এখানে লিখে নিচ্ছি 3, এটা -3 মাইনাসে মাইনাসে +5, আর এটা প্লাসে মাইনাসে -5, +3 - 5 +3 -3 কেটে গেল, +5 - 5 কেটে গেল, রয়ে গেল 0। অতএব অ্যান্সার কী লিখব, হ্যাঁ এটা উৎপাদক। অতএব x+1 হবে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। আমাদের এই 4 নম্বরটাও হয়ে গেল। দেখো এবার 5 নম্বরটা কী লিখে রেখেছি, fx = x⁴ প্লাস x² প্লাস x প্লাস 1। এখানে আমরা এক্সের জায়গায় কত বসিয়ে নেব, -1, দেখো -1 বসেছি, -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 হোল স্কোয়ার প্লাস এক্সের জায়গায় -1 প্লাস 1, -1 হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এটা ইভেন নাম্বারে আছে, এটা প্লাস হয়ে যাবে +1, এটা প্লাস আছে, -1 হোল স্কোয়ার হয়ে যাবে, এটাও প্লাস ইভেন নাম্বার যেহেতু, এটাও 1 হয়ে গেল, প্লাসে মাইনাসে -1 আর +1। এবার ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, এটা 1, এটা +1, এটা -1, এটা +1, +1 -1 কেটে গেল, 1 + 1 2 চলে এলো। অতএব দেখতে পাচ্ছি যে এর ভাগশেষটা 2 চলে এলো, 0 এলো না, অতএব অ্যান্সার কী লিখব, উৎপাদক নয়। আমরা এখানে দেখো এক্সের জায়গায় এইগুলো বসিয়েছি, আর এইখানে এক্সের জায়গায় -1 বসিয়েছি। আগের অঙ্কগুলো নিয়ে আমরা এইগুলোও বসিয়ে দিই। দেখো আগেরটাতে এই যেটা আগে করেছিলাম, এইখানেও দেখো আমরা কি করব, fx-এর জায়গায় কত বসিয়ে দেবো, এখানেও -1। এরপর দেখো এখানে fx-এর জায়গায় কত বসিয়ে দেবো, -1, ঠিক আছে। আর এখানেও দেখো এখানে কত বসিয়ে দেবো, fx-এর জায়গায় -1, এটা তো প্রথমটাতে তো বসানোই আছে -1। অতএব আমরা বুঝলাম এটা এই পর্যন্ত। এরপর আমরা যাব নেক্সট অঙ্কগুলো নিয়ে, নেক্সট যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, নেক্সট অঙ্কগুলো নিয়ে আমরা যাব। এরপর আমরা করব 6 নম্বরের অঙ্কটা। দেখো 6 নম্বরের অঙ্করে কী দেওয়া আছে না, x³ প্লাস x² প্লাস x প্লাস 1, এটাতে আমরা এক্সের জায়গায় -1 বসিয়ে দেবো, দিয়ে চেক করব এটা এই যে বহুপদী সংখ্যামালাটা উৎপাদক বটে না নয়। চলো দেখি। দেখো 6 অঙ্কটা এইটা দেওয়া ছিল, আমরা এখানে এক্সের জায়গায় -1 বসিয়ে নেব। দেখো -1 তার কিউব, -1 তার স্কোয়ার, -1 প্লাস 1। এরপর দেখো কি আসছে, -1-এর কিউব কত হবে, -1-এর হোল কি -1ই হবে, এটাকে ব্র্যাকেট করে রাখলাম, -1-এর হোল স্কোয়ার, এটা +1 হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে -1 করে দিলাম, এটা +1। এটা দেখো কি আসছে, -1 প্লাস 1 -1 প্লাস 1, -1 প্লাস 1 -1 প্লাস 1 কেটে গেল, এটা কত এলো, এটা দেখো 0 আসছে, এটা 0। অতএব কি অ্যান্সার লিখব, অ্যান্সার লিখব অতএব উৎপাদক, এটা কিন্তু উৎপাদক হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাব। দেখো 2-এরগুলো, গুণন নিয়ম উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx-এর একটি উৎপাদক gx কিনা লিখি। fx দেখো দেওয়া আছে, এটা gx, এটা দেওয়া আছে x+2, এবং এই gxটা এই fx-এর উৎপাদক কিনা আমাকে জাজ করতে বলেছে। আমরা এটা প্রথমে 0 করে নেব, gx-এর যেটা 0 সেটা বের করে নেব, -2, এখানে -2 বসিয়ে দেবো, ঠিক আছে। যদি এটা রিমাইন্ডারটা অর্থাৎ ভাগশেষটা যদি 0 চলে আসে তাহলে বুঝে যাব এটা একটা উৎপাদক। চলো দেখাই। দেখো আমি লিখে রেখেছি, এখানে আমরা কি লিখব না, এখানে আমরা লিখব x+2 ইজিক্যাল টু, আমি এটাকে 0 ধরে নিয়েছি, তাহলে x কত ভ্যালুটা পেয়ে গেলাম না -2।
এবার এখানে -2টাকে বসিয়ে দেবো। দেখো লিখছি এফ অফ -2, এখানে এক্সের জায়গায় -2 বসাবো, -2 হোল টু দি পাওয়ার 4, এক্সের জায়গায় -2 হোল স্কোয়ার -12। এটা কত আসবে? মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যায়, আর 2 4টে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা লিখবো 16 প্লাস 16 মাইনাস এটা কত করে দেবো? 4, এটা কত করবো? 12, এটা আসছে 16 -4 -12, অর্থাৎ 16 - 16 ইজিক্যাল টু কত লিখবো? 0। এটা 0 চলে এলো, ভাগশেষটা 0 মানে জি এক্স এফ এক্সের উৎপাদক। অতএব লিখে দেবো জি এক্স এফ এক্সের উৎপাদক। বাস এইভাবে প্রত্যেকটা অঙ্ক চেক করব। চলো নেক্সট অঙ্কে দেখো, 2 নম্বরটা দেওয়া আছে জি এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 5। আমি এটাকে 0 করে নেব। এক্স প্লাস 5 ইজিক্যাল টু কী নিয়ে নেবো না 0। তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম -5। এবার এখানে -5 বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে বসাচ্ছি না এফ অফ -5, লিখবো 2, এক্সের জায়গায় লিখবো -5, এটা হোল কিউব প্লাস 9 এক্সের জায়গায় -5 হোল স্কোয়ার -11 -5 -30 কত আসছে? 2 125, যেহেতু এটা অড নাম্বার আছে এটা মাইনাস 9, এটা 25 আসবে, এটা ইভেন নাম্বার আছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 5 11 55 -30 ইজিক্যাল টু কত আসছে? 125 দুগুণে 250, 250 মাইনাস প্লাস, এটা আসবে 225, এটা আসবে 55 -30, 250 আর এও 30, এটা হবে 280 মাইনাস, এটা আসবে 280 প্লাস, এটা ক্যান্সেল হয়ে গেল 0। অতএব কী লিখে দেবো? অতএব এটা জি এক্সটা এই পলিনোমিয়াল মানে বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। অতএব উৎপাদক, এটাই অ্যান্সার, উৎপাদক। এখানে লিখে নেব অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে জি এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 3। আমি এটাকে 0 করে নেবো। এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে পাচ্ছি এক্স ইজিক্যাল টু 3। এখানে বসিয়ে দেবো এফ এক্স, দেখো এখানে বসাচ্ছি 3, এখানে কত লিখব? 2, এক্সে 3 তার কিউব প্লাস 7 3 স্কোয়ার -24 এক্স 3 -45। দেখো কি আসছে? 2, এটা কত আসবে? 27, 7, এটা কত আসবে? 9, 24 3 72, এটা 72 -45, 27 দুগুণে কত হয়? 54, 9 7 কত হয়? 63, -72 -45। এই দুটোকে আমরা জয়েন্ট করে নেব, কত পাবো? 4 3 7 আর 6 5 11, এটা কত হবে? -5 আর 2 7 আর 7 আর 4 11। দেখো প্লাস 117 -117, এটা কি? দেখো এটা 0 চলে এসছে। অতএব আমরা অ্যান্সার কী লিখব? অ্যান্সারটা লিখে দেবো উৎপাদক। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো 4 নম্বরটা, এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 3x³ প্লাস এক্স স্কোয়ার 20x মাইনাস প্লাস 12 জি এক্স, এটা দেওয়া আছে, এটা আমরা 0 ধরে নেব। লিখছি 3x - 2 ইজিক্যাল টু 0, 3x ইজিক্যাল টু 2, x ইজিক্যাল টু 2/3। আমরা এফ এক্সে বসিয়ে দেবো। আমি এখানে বসাচ্ছি এফ এক্সের জায়গায় 2/3 বসিয়ে দিলাম। এটা 3x³ লিখব 2/3 তার হোল কিউব, স্কোয়ারের জায়গায় 2/3 হোল স্কোয়ার -20 2/3 প্লাস 12, এটা আসবে কত? 3, 2 এর হোল কিউব, এটা হয়ে যাবে 8, এটা 20
7, এটা লিখব 4/9, এটা আসবে 40/3, এটা প্লাস 12। এরপর 3 9 27, এটা 9, কত আসছে এটা 8/9, এটা 8/9 প্লাস 4/9 মাইনাস 40/3 প্লাস 12। তারপর দেখো এটা আমরা এলসিএম করে নেব, কত 9, 9 কে 9 এটা 8, 9 কে 9 এটা 4, 3 3 9, 3 4 12, এটা 120 প্লাস 1 12 9 108, এটা কত আসবে দেখো, এটা 108 আর 8-এ 116 আর 4-এ 120, 120 মাইনাস 120, এটা কেটে গেল, এটা 0/9 ইজিক্যাল টু 0। অতএব 0 আসছে রিমাইন্ডারটা। আমরা অ্যান্সার কী লিখব? উৎপাদক, উৎপাদক, এটা উৎপাদক। এরপর নেক্সট কোশ্চেন যাব। দেখো 3-এরটা পড়ছি। কে এর মান কত হলে x+2 দ্বারা এই যে পলিনোমিয়ালটা আছে, বহুপদী সংখ্যামালাটি আছে, এটা বিভাজ্য হবে। আমি এটাকে 0 ধরব, এই 0টা এর 0 বার করব, মানে 0 বার করব 0 ধরে, এর 0 হবে -2, এখানে বসিয়ে দেবো। এখানে বসার পর এর রিমাইন্ডারটা 0 আসবে, তবেই বিভাজ্য হবে। রিমাইন্ডারটা 0 করে আমি কে এর ভ্যালুটা বের করে নেবো। চলো দেখাই কীভাবে করি। আমি এখানে ধরলাম x+2 ইজিক্যাল টু 0, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম -2, অর্থাৎ এই পলিনোমিয়ালের শূন্য কত -2। কোথায় বসাবো? এইটাতে বসিয়ে দেবো। আমি ওটা কত ধরে নিয়েছি, fx ইজিক্যাল টু, আমি লিখে নেব কত 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6। এখানে কত বসাবো? এখানে বসাবো -2। দেখো -2 বসালাম, 2 -2⁴ 3 -2³ প্লাস 2k, এটা কত হবে -2² 3, এটা হোল স্কোয়ার, এটা -2 প্লাস 6, এটা পেলাম। এবার দেখো এটার কত অ্যান্সার আসে না, 2^4 মানে হচ্ছে 16, 2 × 4 4 8 8 × 16, এটা 16 প্লাস এটা 3, এটা -8 হবে, এটা আসবে +2, কে এর ভ্যালুটা কত আসবে +4, 2 এর মাইনাস আছে, প্লাস হয়ে গেল 4, এটা -6, এটা +6 হয়েছে। এই দুটোকে আমরা কেটে দিতে পারি প্রথমেই, -6 + 6 কেটে গেল। এটা কত আসছে 16 × 32, এটা আসছে -24 প্লাস কত 4 × 8k, এর ভ্যালুটা কত আসছে দেখো 32 থেকে 24, 24 আর 8 32, 8 প্লাস 8k। এখন বলেছে যে এই পলিনোমিয়ালটা x+2 দ্বারা বিভাজ্য হবে কখন? যখন এই ভ্যালুটা কত হয়ে যাবে 0। তাহলে আমরা এটা সমান লিখে দেবো কত 0, আমরা এটা সমান 0 লিখে দেবো। দেখো অতএব আমরা লিখব 8 প্লাস 8k ইজিক্যাল টু 0। 8k ওই পাশে নিয়ে যাব, এই 8টাকে, 8k ইজিক্যাল টু -8 আর k ইজিক্যাল টু -8/8, এটা কেটে গেল -1, অর্থাৎ k এর ভ্যালু -1 হলে এটা বিভাজ্য। অতএব k এর মান কত হবে? k এর মান হবে -1, এটাই অ্যান্সার। ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের এটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।